জয়গুরু জয়গুরু জয়গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি এ পাঠ্য বই থেকে একটা আলোচনা করা হবে। ঠাকুর এক জায়গায় বলেছেন নেশা হজম করার শক্তি। ঠাকুর মহারাজের নেশা হজম করার শক্তি ছিল অসীম। সত্য চৈতন্য মহারাজ তাহার আধিকারিক পুরুষ শ্রী নিগমানন্দ গ্রন্থে প্রকাশ করিয়াছেন। আচার্য ছিল তাহার পরিপাক বা হজম করার ক্ষমতা। আমরা স্বচক্ষে দেখিয়াছি। সন্ধ্যার পর তিনি ভাঙের গুলি খাইতেন। যে পরিমাণ ভাং তিনি খাইতেন, সাধারণের পক্ষে তাহা হজম করা অসম্ভব। এই পরিমাণে ভাং খাইলে মস্তিষ্ক বিকৃত হওয়ার কথা, অথচ ভাং খাইয়া তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় শিষ্য ভক্তদের সুন্দর সুন্দর উপদেশ দিতেন। নেশাকে তিনি হজম করিয়া ফেলিয়াছেন। এতখানি ক্ষমতা সম্পন্ন সমর্থ আধিকারিক পুরুষ ছিলেন তিনি। এই প্রবন্ধ লেখকেরও তাহার ভাং খাওয়ার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করিবার সৌভাগ্য হয়েছিল। একবার দুইবার নয়, বহুবার। তাহার সেই সময়ের মধুর ভাব, স্মিত হাসি অবর্ণনীয়। মনে হইত নিত্যলোকের ভাবরাশি তাহার মুখমণ্ডলে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। তিনি তন্ময় হইয়া কত তথ্যকথা যে তখন পরিবেশন করিতেন, তাহার সীমাশঙ্কা নাই। অনর্গল সে বাণীধারা বারিধারার মতো ঝরিয়া পড়িত। একটিও অসংলগ্ন বা প্রলাপ বাক্য থাকিত না। সবই সুসংযত এবং সুসংবদ্ধ। আশ্চর্য তাহার অভিব্যক্তি। আমরা মনে করিতাম ঠাকুর এই ভাঙের নেশায় অভিভূত এবং তাহার বশীভূত। তিনি ভাং খান না, ভাংই তাহাকে খায়। এই দীর্ঘদিনের নেশা তিনি কিছুতেই ছাড়িতে পারিবেন না। আজীবন তাহাকে এই নেশার সেবা করিয়া যাইতে হবে। কিন্তু কি আশ্চর্য, একদিন তিনি হঠাৎ বলিয়া বসলেন, আজ হইতে আমি আর ভাং খাইব না। যেই কথা সেই কাজ। সেই দিন হইতে তিনি ভাং ছাড়িয়া দিলেন। কিন্তু তাহার দেহে বা মনে তাহার কোনো রূপ প্রতিক্রিয়া প্রকাশ পাইল না। তিনি যথাপূর্বৎ সন্ধ্যার পর স্মিত হাস্যে ভক্ত সমাজে অমীয় বাণী বিতরণে রত থাকিলেন। নেশা হজম করিবার শক্তি অপেক্ষাও সংকল্প মাত্রেই নেশা ছাড়িবার শক্তি তাহার অদ্ভুত বলিয়া মনে করি। এই শক্তির কি তুলনা আছে?